দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর এবং 1945-এ ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ারের পর থেকে আমরা তৃতীয় বিশ্ব বা থার্ড ওয়ার্ল্ড এই কথাটার সাথে অল্প বিস্তর পরিচিত হতে পারি। এবার প্রশ্ন হচ্ছে, যেখানে তৃতীয় বিশ্ব বা থার্ড ওয়ার্ল্ড কথাটি রয়েছে সেখানটায় নিশ্চয়ই প্রথম বিশ্ব এবং দ্বিতীয় বিশ্বের অস্তিত্ব রয়েছে। কিন্তু আমরা জানি বিশ্ব বা ওয়ার্ল্ড সেটা তো একটাই। সেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিশ্বের অর্থ কী? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবং 1945-এ কোল্ড ওয়ারের পর থেকে এই তৃতীয় বিশ্ব বা তৃতীয় বিশ্বের দেশ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এই কথাটির সাথে আমরা বিশেষভাবে পরিচিত হই এবং আন্তর্জাতিক রাজনৈতিক মহলে এই শব্দগুচ্ছ বিশেষ বহুলভাবে প্রচারিত হতে থাকে। এবার এই তৃতীয় বিশ্ব বা থার্ড ওয়ার্ল্ড বলতে ঠিক কী বোঝায়, আজকে সেই নিয়ে বা এই থার্ড ওয়ার্ল্ড কথাটা কোথা থেকে এসেছে আজকে সেই নিয়ে অল্প বিস্তর আলোচনা। আমি ডালিয়া ভট্টাচার্য। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স নিয়ে এবং সমসাময়িক বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে আলোচনা করে থাকি, যাতে স্টুডেন্টসদের এবং যারা চাকরি বাকরি পরীক্ষা দিচ্ছ তাদের সামান্য উপকারে আসতে পারে। আমার এই চ্যানেলে এই আলোচনাগুলোর মাধ্যমে, এই পড়াশোনার চর্চাগুলোর মাধ্যমে যদি কেউ সামান্য উপকৃত হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটাকে একটা ছোট্ট লাইক করো। এবার ফিরে আসি মূল বক্তব্যে। সেটা হচ্ছে এই তৃতীয় বিশ্ব বা এই থার্ড ওয়ার্ল্ড কথাটা কীভাবে এল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর আমরা জানি যে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার বেশ কিছু দেশ সদ্য সবে তারা ঔপনিবেশিক শাসন বা কলোনিয়াল রুল থেকে মুক্ত পায় বা স্বাধীনতা লাভ করে এবং সেই সময় তাদের মধ্যে এই সমস্ত দেশগুলোতে অর্থনৈতিক সংকট চরমভাবে দেখা দেয়, যেমন আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও হয়েছে। এবং এই সদ্য মুক্তিপ্রাপ্ত বা স্বাধীনতাপ্রাপ্ত এই দেশগুলোর এই আর্থিক চরম দুরবস্থা তখন বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর কাছে খুব রূঢ়ভাবে উন্মোচিত হয়ে পড়ে। একদিকে আমেরিকা, পশ্চিম ইউরোপের শিল্পোন্নত দেশগুলোর অর্থের প্রাচুর্য এবং অন্যদিকে এই এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার এই সদ্য কলোনিয়াল রুল থেকে মুক্তিপ্রাপ্ত বা স্বাধীনতাপ্রাপ্ত এই দেশগুলোর চরম অর্থনৈতিক দুরবস্থা, এই দুই বৈপরীত্য চিত্রের মাঝখানে অবস্থান করে সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপের কমিউনিস্ট রাষ্ট্র। আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞগণ এই তিন ধরনের রাষ্ট্রকেই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিশ্বরূপে আখ্যায়িত। পশ্চিম ইউরোপের দেশ এবং আমেরিকার মতো শিল্পোন্নত দেশগুলোর গায়ে তকমা লাগে ফার্স্ট ওয়ার্ল্ড বা প্রথম বিশ্বরূপে। কমিউনিস্ট বা সমাজতান্ত্রিক মতাদর্শে পরিপুষ্ট সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপের কমিউনিস্ট রাষ্ট্রগুলো দ্বিতীয় বিশ্বরূপে পরিচিত হয় এবং এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার যে সমস্ত দেশগুলো কলোনিয়াল রুল বা ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করে তারা নিজেদের মতো করে নিজেদেরকে স্ট্রাগল করে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করে নতুনভাবে, তারা আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে তৃতীয় বিশ্ব বা থার্ড ওয়ার্ল্ড রূপে পরিচিত হয়। এবার কথা হচ্ছে যে এই যে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার বেশিরভাগ দেশকে এই যে আন্তর্জাতিক বিশেষজ্ঞগণ থার্ড ওয়ার্ল্ড বা তৃতীয় বিশ্বরূপে চিহ্নিত করেন, এটা কিন্তু কোনো নির্দিষ্ট মানদণ্ড বা মাপকাঠিতে কিন্তু করা হয়নি। কারণ এই সমস্ত রাষ্ট্রগুলো প্রত্যেকেই যে রাজনৈতিক সমসত্তা বিশিষ্ট ছিল তা কিন্তু নয়। অর্থনৈতিক দিক থেকেও যে এই সমস্ত এই তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো এরা যে অর্থনৈতিক দিক থেকেও যে খুব তাদের মধ্যে ভীষণ সাদৃশ্য ছিল সেটাও কিন্তু নয়, এবং সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকেও কিন্তু তাদের এই রাষ্ট্রগুলোর মধ্যে সমান পরিকাঠামো ছিল না। কিন্তু তারপরেও আজও পর্যন্ত কিন্তু এই এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার এই দেশগুলোকে কিন্তু এখনও আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলে তৃতীয় বিশ্বরূপে আখ্যায়িত করা হয়ে থাকে। 1945-এ
কোল্ড ওয়ারের পর থেকে এই তৃতীয় বিশ্ব বা থার্ড ওয়ার্ল্ড এই কথাটি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মধ্যে আরও বিশেষভাবে প্রচারিত হতে থাকে। সেটা কী কারণে? যে বলা হয় যে এই যে তৃতীয় বিশ্বের দেশগুলো, এরা হলো আমেরিকা, গ্রেট ব্রিটেন বা কানাডার মতো এত উন্নত নয়, আবার পূর্ব ইউরোপ বা সোভিয়েত ইউনিয়নের মতো যারা একটা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শে পরিপুষ্ট, তাদের মতো কিন্তু তারা একটা সামাজিক, রাজনৈতিক বা অর্থনৈতিক পরিকাঠামো ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। সুতরাং ধনতান্ত্রিক এবং উদারনীতিবাদে বিশ্বাসী রাষ্ট্র এবং সমাজতান্ত্রিকবাদে বিশ্বাসী রাষ্ট্র, এই দুইয়ের মাঝখানে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার যে সমস্ত রাষ্ট্রগুলো সদ্য ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়ে যারা নিজেদের মতো করে নিজেদেরকে নতুনভাবে তৈরি করার জন্য লড়াই করছিল, তারাই কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কাছে তৃতীয় বিশ্বরূপে পরিচিত হয়। বিখ্যাত আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞ ক্ল্যাফাম তার দ্য পলিটিক্স অফ দ্য থার্ড ওয়ার্ল্ড গ্রন্থে এই তৃতীয় বিশ্ব বা থার্ড ওয়ার্ল্ড সম্পর্কে একটু সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। সেটা কি বলেছেন তিনি এখানে লিখেছেন, দ্য টার্ম সিমস টু ও ইটস অরিজিনস to one of the less useful categorization of the world's 170 odd states. Non-membership either of the Western bloc of the capitalist and liberal democratic states led by the USA or of the Eastern bloc of Marxist states led by the Soviet Union. কিন্তু এখন যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে না আছে রাজা, না আছে রাজত্ব, সেই টাইপের একটা গোছের হয়ে গিয়েছে। কেন কি? যে এখন এই যে পূর্ব ইউরোপের দেশগুলোকে সামনে রেখে যে এই থার্ড ওয়ার্ল্ড কথাটি আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞগণ সারা বিশ্বের সামনে তুলে ধরেছিলেন, আজ কিন্তু সেই পূর্ব ইউরোপের দেশগুলো, কমিউনিস্ট দেশগুলো নেই। সেই ক্ষেত্রে কিন্তু আজকের দিনে এই তৃতীয় বিশ্ব বা থার্ড ওয়ার্ল্ড যে শব্দ বন্ধ যে রয়েছে, সেটা কিন্তু আজকে ধরে নেওয়া হয় যে এটা সম্পূর্ণভাবে ধারণাগত, এর কিন্তু কোনো রকম বস্তুগত প্রাসঙ্গিকতা বা রেলেভেন্স নেই। আর সবথেকে মজার ব্যাপার হলো যে কুয়েত হলো এই তৃতীয় বিশ্বের একটি সদস্য রাষ্ট্র, কিন্তু কুয়েতকে কখনোই গরিব রাষ্ট্র বলা যায় না, কারণ কুয়েতের প্রত্যেক নাগরিকের মাথাপিছু যে আয় সেটা কিন্তু বিশ্বের সব থেকে বেশি। তাই বলা হয় যে আজকের দিনে এই থার্ড ওয়ার্ল্ড বা তৃতীয় বিশ্বে এটার কিন্তু আসলে কোনো প্রাসঙ্গিকতা নেই, কারণ আজকে কিন্তু সেই ঠান্ডা লড়াইয়ের কোনো আবহাওয়াও নেই, এবং যে ঠান্ডা লড়াইকে কেন্দ্র করে যে দুটো শিবির তৈরি হয়েছিল, তার মাঝখানে যে দেশগুলো ছিল যারা সবে সবে কলোনিয়াল রুল থেকে মুক্ত হয়ে নিজেদেরকে স্বাধীনভাবে গড়ে তোলার স্বপ্ন দেখছিল, তারাও কিন্তু আজকে সেই অবস্থানে নেই। সুতরাং আজকে কিন্তু এই থার্ড ওয়ার্ল্ড কথাটি কিন্তু যথেষ্ট অপ্রাসঙ্গিক। তারপরেও কিন্তু বলা হয় যে আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞগণ শুধুমাত্র এই সমস্ত উন্নয়নশীল দেশগুলোকে একটি একই ছাতার তলায় এনে পশ্চিমের বা শিল্পোন্নত দেশগুলোকে কিন্তু আলাদা করে চিহ্নিতকরণের একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং বলা যায় যে আজকের দিনে কিন্তু এই থার্ড ওয়ার্ল্ড বা তৃতীয় বিশ্বের সেই ধরনের কোনো প্রাসঙ্গিকতা নেই, শুধুমাত্র আলাদা করে চিহ্নিতকরণের একটা তাগিদ রয়েছে। আজকে এই অবধি। খুব শিগগিরই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব, ততক্ষণের জন্য